ঠাকুরবাড়ির অন্দরে এবার বিজেপি বনাম বিজেপি। প্রকাশ্যে বচসায় জড়ালেন বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপির সুব্রত ঠাকুর। মতুয়া কার্ড ও ধর্মীয় শংসাপত্র বিলিকে কেন্দ্র করে বচসায় জড়ান শান্তনু ও সুব্রত। ক্যাম্প করে মতুয়া কার্ড ও ধর্মীয় শংসাপত্র বিলি করছিলেন শান্তনু ঠাকুর। অভিযোগ, সেই সময় ওই ক্যাম্পে ঢুকে মতুয়া ভক্তদের হুমকি দেন সুব্রত। শান্তনু ঠাকুর বাধা দিতে গেলে দুজনের বচসা বাঁধে। সুব্রত ঠাকুর তৃণমূলে যোগ দিতে চলেছেন। বিজেপি বিধায়ককে নিয়ে জল্পনা উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পাল্টা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। কথা বলে নেব, আমাদের সঙ্গে প্রতিনিধি দীপ বিশ্বাস রয়েছেন। তবে দীপের কাছে আমি যাব, তবে তার আগে শুনে নেব বিষয়টিতে কি বলছেন শান্তনু ঠাকুর এবং তার পাল্টা কি বলছেন সুব্রত ঠাকুর। সুব্রত ঠাকুর, মমতা ঠাকুর প্রকাশ্যে বসে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে কি বার্তা দিতে চাইছে সেটা আমার বলার প্রয়োজন। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, পারিবারিক সমস্যা হলে মানুষ পারিবারিক সমস্যা নিয়ে ঘরের ভিতরে বসে। প্রকাশ্যে যে বার্তা দেওয়া হয়েছে টিএমসি আর বিজেপি বসে, এই বার্তাটা বিজেপির ক্ষেত্রে আগামী দিনে ভয়ঙ্কর। অতএব বিজেপির বুঝে চলতে হবে যে সুব্রত ঠাকুর আগামী দিনে কি করতে চলেছে বা কি করতে চায়। ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগতভাবে মেটাতে হয়, সেটা প্রকাশ্যে যখন অন্য বিরোধী দলের নেতা বা মন্ত্রী বা সাংসদ বা বিধায়কদের সাথে যখন বসা হয়, তার যে ইন্ডিকেশন, সেই ইন্ডিকেশনটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমি এটাই বলার জন্য মিডিয়া প্রেস করতে চাইছিলাম। পারমিশন নিয়ে করছি, এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না, কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি। এই আবেদন করার ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করছে সুব্রত ঠাকুর না মমতা ঠাকুর? মমতা ঠাকুর সুব্রত ঠাকুর মিলে, সবাই মিলে আমাকে গালাগাল করছে, যাচ্ছে তাই ভাবে গালাগাল করছে। আপনারা শুনেছেন, মিডিয়াতেও গালাগালি করেছে। ঠিক আছে, এর ব্যবস্থা আমি নেব, এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব, যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে। শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া আমার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখবো। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি, ভক্তদের কাছে আমি বলছি, সমগ্র মতুয়া সমাজের কাছে, কোন রাজনীতির মানুষের কাছে না, আমি সমগ্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানী ঠাকুরানী, তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে, আজকে অবহেলা কেন হবে, এবং আমি বাড়ির বড় ছেলে মহাসংঘাধিপতি কেন এরকম ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেড পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে, এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে। দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারা আসুন, এবং এই যে দালালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন, এর আপনারা বিরোধ করুন। আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি। বিস্তারিত কথা বলে নেব, দীপ বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। দীপ, এর আগে বহুবার আমরা বিজেপির অন্দরকন্দলের কথা প্রকাশ করেছি, দেখেওছি, এবার একেবারে ঠাকুর বাড়ির অন্দরেই বিজেপি বনাম বিজেপি। দেখো, একদমই একদিকে বিজেপির যিনি গাড়িঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর, তিনি যেমন একদিকে রয়েছেন, তেমন কিন্তু আর একদিকে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই দুজনের মধ্যেই বিজেপির অন্তরে কিন্তু এই গোষ্ঠী কোন্দল বা এই কোন্দল এমনটা কিন্তু প্রকাশ্যে আসে। কিন্তু যদিও শান্তনু ঠাকুর তিনি দাবি করছেন যে এই ঘটনা সম্পূর্ণ ঠাকুর বাড়ির অন্দরের ঘটনার সূত্রপাত কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে, যখন শান্তনু ঠাকুর নিজের যে সংঘাধিপতির যে প্যাড
সেই প্যাডে তিনি যখন হিন্দু শংসাপত্র দেওয়া শুরু করেন, ঠিক সেই সময় থেকে কিন্তু এই দ্বন্দ্বের সূত্রপাত। দেখা যায় যে কিছুদিন পরেই সুব্রত ঠাকুর অর্থাৎ বিজেপির বিধায়ক, পাশাপাশি তিনি সারা ভারত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তিনি মহাসংঘাধিপতি, সেই হিসাবে তিনিও কিন্তু হিন্দু শংসাপত্র দিতে শুরু করেন। এবং পাশাপাশি দেখা যায় যে এই যে দুজন যে শংসাপত্র দিচ্ছেন তাদের ক্যাম্প আলাদা করে নেওয়া হয়, যেখানে শান্তনু ঠাকুর তিনি নাথ মন্দিরে তার ক্যাম্প শুরু করেন এবং সুব্রত ঠাকুর বাড়ির সামনেই তিনি ক্যাম্প শুরু করেন। যারা শান্তনু ঠাকুর অভিযোগ করছেন যে গতকাল বিকালে যখন মতুয়া ভক্তরা যখন এই শংসাপত্র গ্রহণ করছিল, ঠিক সেই সময় সুব্রত ঠাকুর আসে এবং শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি গালিগালাজ করতে থাকেন এবং বাজে কথা বলতে থাকেন। কিন্তু সুব্রত ঠাকুর তিনি যেটা দাবি করছেন যে শান্তনু ঠাকুর এই ঠাকুর বাড়ির মধ্যেই তিনি কিন্তু দালালি করছেন এবং এই ঠাকুর বাড়িকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করছেন এবং তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি গতকাল কিন্তু স্পষ্টতই দেখা যায় যে এই ঠাকুর বাড়ির যে আর এক পক্ষ অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, তিনিও কিন্তু এই ঘটনার মধ্যে জড়িয়ে পড়লেন। কিভাবে জড়িয়ে পড়লেন? যে সময় সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, সে সময় শান্তনু ঠাকুরের মা ছবিরানী ঠাকুর তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তিনি মমতা বালা ঠাকুরকে নিজে ডেকে নেন এবং এই ঘটনার সমাধান করতে বলেন। এই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু শান্তনু ঠাকুর তিনি যেটা অভিযোগ করছেন যে সুব্রত ঠাকুর গোপনে তৃণমূলের সঙ্গে আঘাত করছে এবং গোপনে পদের লোভে, মন্ত্রিত্বের লোভে তিনি তৃণমূলে যোগদান করতে পারেন, এমনটাই কিন্তু শান্তনু ঠাকুর দাবি করছেন। পাশাপাশি সুব্রত ঠাকুর তিনি কিন্তু স্পষ্টতই এই গোটা অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করছেন এবং বলছেন যে এই যে মতুয়া মহাসংঘ বা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে রাস, সেই রাজ শান্তনু ঠাকুর নিজের হাতে রাখবার জন্য এবং ঠাকুর বাড়িকে কুক্ষিগত করবার জন্যই কিন্তু এই ঘটনা করছেন এবং সুব্রত ঠাকুরকে ব্রাত্য করা হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে সুব্রত ঠাকুর তৃণমূলে যোগ দিতে চলেছেন, এই রকম জল্পনা কেন উস্কে দিলেন শান্তনু ঠাকুর? দেখুন, শান্তনু ঠাকুরের যেটা দাবি যে গতকাল যখন এই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব যখন চলছিল, ঠিক সেই সময় কিন্তু মমতা বালা ঠাকুর অর্থাৎ যিনি তৃণমূলের যিনি রাজ্যসভার সাংসদ, তাকে ডেকে নিয়ে আসেন এবং তাকে ডেকে নিয়ে এসে এই ঘটনার মধ্যস্থতা করতে বলা হয়। এইখানে কিন্তু শান্তনু ঠাকুর সিঁদুরে মেঘ দেখছেন এবং তিনি বলছেন যে সুব্রত ঠাকুর তৃণমূলে যোগদান করবার জন্য তিনি পা বাড়িয়ে আছেন এবং তিনি আগামী দিনে তৃণমূলে যোগদান করতে পারেন। আবারও আসবো, তুমি সঙ্গে থাকো দীপ। আমরা শুনে নেব মমতা বালা ঠাকুর এবং সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের মা, তিনি কি বলছেন এ বিষয়ে। নাট মন্দিরে বসে হিন্দু কার্ড দিচ্ছে, মতুয়াদের হিন্দু বাড়াচ্ছে, তাদের আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে গেলাম যে এখানে যদি ভক্তদের জায়গায় যার যার বাড়ির সামনে এটা করো, সুব্রতও করেছে, শান্তনুও করছে, সেখানে কোনো গোলমাল নেই। আজকে কেন নাট মন্দিরে তুমি এসেছো? নাট মন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুব্রতও জায়গা পাবে, সে বড় ছেলে, তোমাদের দুই ভাই সমান অধিকার। তখন আমাকে যেটা সত্যই তো, তার এই পরিবারে যারাই জন্মগ্রহণ করবে তাদের এই পরিবারের ছেলে হোক মেয়ে হোক তাদের সমান অধিকার তারা পাবে। আমাকে তখন আমার কাছে এসছে, আমি তখন সেখান থেকে আমি বললাম যে আমার কাছে তোমরা কি চাও? তখন বললো বড়দি তুমি আমার সঙ্গে নাট মন্দিরে চলো। আমি নাট মন্দিরে গেছি, সেখানে দাঁড়িয়ে এক সাইডে দূরে শান্তনু ঠাকুর বসেছিল, আর এক সাইডে সুব্রত বসেছিল। আমি বড় সন্তান, আমার কাছে তারা যখন এসছে আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমার চিরকাল লড়াই, যে তারা সন্তান হিসেবে তার যোগ্য জায়গা পাওয়া উচিত, তার জন্য আমরা তাদের পাশে এবং আমার অল ইন্ডিয়া মতুয়া সংঘ তাদের পাশে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখেছেন যে তারা এখন হাজার হাজার লোক তাদের যে সত্য যে ঘটনা সেটা জানার জন্য সেখানে তারা গেছে। সে আমার বড় বড়দি, আমি আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি তখন অসহায়, বাবু বাড়িতে নেই, বাবু দিল্লিতে আছে, আমি কার কাছে বলবো এই কথা? আমি মনে করেছি সে যোগ্য, সে আমার বড় দিদি। আমি তার কাছে ছুটে গিয়ে বলেছি, শোনো বড়দি, আমার দুই ছেলে সুব্রত শান্তনু, তাহলে কি দুই ভাই সমান পাবে অধিকার? কি দুই ভাইয়ের সমান আছে? সুব্রতর অধিকার আছে, তুমি বলো। বলে কেন থাকবে না? সুব্রত বড়, তার অধিকার কেন থাকবে না? হিসাবে তো সেই সংঘাতিপতি হয়। আমি বলছি না, যেটা আছে সেটাই থাক, কিন্তু অধিকার সমান সমান। সে বলছে বড় বৌমাকে এখনো কেন আসে না? বড় বৌমা আসুক,
আমি বলছি আসবে সঠিক সময়। তাহলে অধিকার তো থাকবে তার, কেন তাকে অধিকার থেকে বঞ্চিত করা হলো? আর বলল, শান্তনু বলল কি, তুই যেখান থেকে আসছিস, অস্ট্রেলিয়ার থেকে আসছিস, অস্ট্রেলিয়ায় চলে যা, উড়ে এসে জুড়ে বসেছিস, হ্যাঁ সর খাচ্ছিস, আমি একটা মানুষও তোর ওখানে যেতে দেব না। আর কারা কারা যায় আমি তাদের সাথে বুঝে নেব। আমরা শুনছিলাম মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মায়ের বক্তব্য, যেখানে তিনি বলছেন যে শান্তনু ঠাকুর যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন সেই বিষয়টিও তিনি সামনে রাখলেন এবং তিনি চান যে শান্তনু এবং সুব্রত তারা যেহেতু দুই ভাই এবং ক্ষমতা যাতে দুজনের মধ্যে সমানভাবে ভাগ হয় সেই বিষয়টি তিনি সামনে রাখছিলেন। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি দীপ বিশ্বাস আমার সঙ্গে ছিলেন। দীপ, তোমাকে আপাতত ধন্যবাদ।